সজীব হত্যার বিচারের জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়েছি। এই সজীব হত্যার বিচারের দাবিতে এই খুনিরা প্রকাশ্যে ওকে মেরে ফেলেছে। হ্যাঁ, কিভাবে হয়েছে যে প্রতিপক্ষ তাকে মেরে ফেলছে প্রকাশ্যে। ওর বাবার সাথে জমি নিয়ে একটা বিরোধ ছিল ওর চাচাদের সাথে। সেইখানে ওর বাবাকে মারে এই খবর শুনে ও টিউশনি থেকে আসছে, দৌড়ে আসছে। আসার পরই খুনি পক্ষের লোকজন ওকে জাপটাই ধরে। আর একজন খুনি এই যে খুনি মিলন খান ওর মাথায় আঘাত করার পর ওর রক্তক্ষরণ হয় মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর ওকে বাকেরগঞ্জ ওই হাসপাতালে নেওয়া হয়, এরপর শেরে বাংলায়, এরপর ঢাকা মেডিকেলে, তারপর ইবনে সিনায় নেওয়া হয়। ইবনে সিনা থেকে ও রাত্র 31 তারিখ রাত 1:30টার দিকে ও মৃত্যুবরণ করে। তখন পর্যন্ত আসামিরা সবাই বাড়িতে ছিল। দাদা হচ্ছে আমাদের কলেজের বড় ভাই, উনি হচ্ছে অনার্স 4th ইয়ারে পড়তো। বড় ভাই ওনাকে হচ্ছে প্রকাশ্যে সবার সামনে মেরে ফেলছে। আমাদের হচ্ছে জমি সংক্রান্ত কাজে ওকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে স্কুলের সামনে বসে। বিষয় হচ্ছে ওর বাবা ওইখানে দোকান উঠে গেছে। পরবর্তীতে যে প্রধান আসামি মিলন ওর বাবাকে হচ্ছে বাধা দেয়। পরবর্তীতে ও হচ্ছে টিউশনে ছিল, টিউশন থেকে আসার পরে হচ্ছে ইয়াবা